Tabake Tripura Chemist and Druggist Mothani Hisabria Wino Agortoni Durgapuri Amsayo Katal Motha Chenka Kacham Committee Kesiar Tang Fangkobe Mothani Kubuni Rock Abani Bugino Shangrong Shalo Agortoni Durgapuri Amsayo Katal Mothani Habanoko Kadong Funoka Tripura Chemist and Druggist ni Kacham Adong Rock Kecamte ketal bisingo kok bang lewo pati mung thayo thang sui ka saltang thani kebangwan nai mutang rok pati mung kitingki kecam komiti ni tang fang ni kok jamong ketal komiti kaisaya kebangwan seram tun fiaba sekang ni hisab rok kelangi tang tun teba bisa buka ketal komiti ni buka tui kok jamono abo belai tatal ni firong murika কেমিস্ট অ্যাসোসিয়েশন আর অল ত্রিপুরা কেমিস্ট অ্যাসোসিয়েশন দুটো তো আলাদা মানে অভিযোগ কেন থাকবে এটা তো নতুন সবেমাত্র নতুন হলো কিসের অভিযোগ অল ত্রিপুরা কেমিস্ট অ্যাসোসিয়েশন তো কোনো অভিযোগ থাকার কথা না তাহলে তারা যে জিনিসটা তারা এখানে এসে করলো তো সেই বিষয়ে কি বলবেন আপনারা এটা অবৈধভাবে মানে একটা জোর খাটানো আর কোনো কিছু না এটা তো একদম বুঝেই যাচ্ছে শুধু শুধু হই আল্লাহ করে মেম্বার তো তাদের পক্ষে নেই তো এখন ওনারা তো বুঝতেই পারছেন পায়ের তলার মাটি সরে গেছে এখন হুই আল্লাহরই আর মাসুম পাওয়ার দেখিয়ে এসব যদি করতে চায় তাহলে করবে ওরা আর আমরা আইনত যা ব্যবস্থা নেব কারণ আমাদের অল ইন্ডিয়া আমাদের সংগঠনটা গোটা দেশব্যাপী আছে ঠিক আছে অল ইন্ডিয়া আমাদের যে এআইসিটি কমিটি আছে আমরা তাদের থেকে স্বীকৃতিপ্রাপ্ত এবং আমাদের যে কমিটি বৈধ কমিটি আমরা আদালত থেকেও আমাদের মামলাতে আমরা জিতেছি আগেও আপনারা জানতেন আমিও ওই পুরনো কমিটিতে ছিলাম আমি এখন আর ওই পুরনো কমিটিতে নেই আমিও এখন নতুন এই অল ত্রিপুরা কেমিস্ট অ্যাসোসিয়েশনে আছি তো তাদের যে অভিযোগ এটা কোনো ভিত্তিহীন ওরা অভিযোগটা করে তো কোনো হিসাব আপনারা দিতে পারেন ওনাদেরকে বলুন না মুখে বললে হবে না কাগজ বের করে স্টেটমেন্ট দেখাতে বলুন কোন হিসাবটা ওনারা পায়নি পুরনো 2 বছর ধরে তো ওনারাই আছে ওই জায়গাতে ওদেরকে বলুন না ওরা কোন হিসাবটা চাইছে ও আমরা যদি এখন অভিযোগ করি যে ওনাদের বিরুদ্ধে অনেক অর্থ ব্যাপারে অভিযোগ আছে হ্যাঁ তো আমাদের দেখাতে হবে তো একটা প্রুফ তো দেখাতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি এটা করেছেন মুখে বললে তো হবে না কাগজ দেখাতে বলুন না আপনারা সংবাদ মাধ্যমরা আপনারা নিশ্চয়ই ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা যে অভিযোগটা তুলছেন আপনাদের কাছে নিশ্চয়ই কোনো পেপার ডকুমেন্ট তো থাকবে আপনারা শো করুন নাকি এবং আপনারা একটা জিনিস জেনে রাখুন আদালতে ওনারা প্রপার ডকুমেন্ট দিতে পারেন আদালতে মামলা খারিজ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে পুরো মামলাটাই পড়ে যাবে মানুষ জানতে পারবে ওরা মেম্বারদেরকে নিয়ে যে খেলাটা খেলছে এটা কিন্তু বেশি দিন আর টিকবে না বিষয় হলো আমাদের এর মধ্যে কিছু মেম্বার হয়তো বা যারা একটা আলাদা একটা সংগঠনে পরিণত হয়েছে আমাদের কোনো শ্রেয় নাই সংগঠন যাদের ব্যক্তিগত ব্যবহার করতে পারে কিন্তু হলো তারা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন থেকে বিচ্ছেদ হয়ে তারা গলতি করে কোনো অর্গানাইজেশন সামথিং করেছে তো আমাদের একটা দাবি একটা ওরা হিসাব দিয়ে যাক আমাদেরকে বিগত দিনে ওরা সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার ছিল এখনও তারা সেম সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারই আছে তো আমাদের একটা দাবি যে আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে আছে তারা সমস্ত কিছু হিসাব দিয়ে যাক হিসাব দেওয়ার পরে তারা যা কিছু অন্য কোনো সংগঠন করুক না করুক ওদের ব্যক্তিগত কিন্তু আমাদের একটা দাবি আমাদের হিসাব আমরা চাই আপনাদের এইটা কত বছর পর চেঞ্জ করা হয় আমাদের এইটা 2 বছর এক্সপায়ার আমাদের সোসাইটিরও 1 বছর কিন্তু আমরা মূল স্বাক্ষরকারীরা 2 বছরে মনে করছি নিয়মিত যারা নাকি আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে পরবর্তী সেক্রেটারি প্রেসিডেন্ট যে হবে ওনাদেরকে তো চার্জ বুঝিয়ে দেবেন ওনাকে চার্জ বুঝিয়ে দেবেন অর্থনৈতিক কী টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে না ওনারা আবার ওনাদের জায়গায় চলে যাবেন কিন্তু নতুন সভাপতি নতুন সম্পাদক নতুন ট্রেজারার ওদেরকে তো সব কিছু বুঝিয়ে দিতে হবে পুরানরা ওনারা বুঝিয়ে না দিয়ে নতুন একটা সংগঠন করছে সে আমাদের আপত্তি নেই সংগঠন একটা না 10টা করুক কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটা বুঝিয়ে দিয়ে থাকে তারা কি এখন বর্তমান কমিটি থেকে তারা আছে না বিচ্ছিন্ন ওরা নতুন একটা আজকে কি মনে হয় আজকে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নিয়ে আজকে টাকা পয়সা লেনদেনের জন্য আমরা বুঝে পাইনি টাকা পয়সা আমাদের এফডিও ছিল 18 লক্ষ টাকার মধ্যে এগুলিও হদিস না আমাদের আমি বলছি আমরা টোটাল 18 না আমাদের 19 লক্ষ সামথিং এফডি ছিল এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল মিনিমাম 15 লাখ সামথিং এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না কারণ আমাদের কাছে ব্যালেন্স শিট আছে তো আমরা চাইছি ওই ফান্ডটা আমাদের টিসিডি এর অ্যাকাউন্টে যেটা ছিল টিসি ব্যাংকে ট্রান্সফার করা হোক তারপর আলাদা সংগঠন করতে আমাদের কোনো যার যার ব্যাপারে সংগঠন করতে পারে যার যার মর্জি আমাদের একটা দাবি আমাদের যে টিসিডি সংগঠনের যে আমাদের যে মেম্বারশিপের টাকাটা আছে মেম্বারশিপের টাকাটা পুনরুদ্ধার হোক এবং যাতে এটা মেম্বারের স্বনির্ভর কাজে লাগে যদি এটা সুবিচার বা কোনো কিছু না পান তাহলে কি হবে তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আমরা একটা সুবিধা নিশ্চয়ই পাইবো বা আশা করছি কি যেহেতু আমাদেরই সব মেম্বার ভুলভ্রান্তি হতে পারে আমাদের মধ্যে আমরা চাইবো এটা ঠিকভাবে সমস্যার সমাধান হবে যদি সমস্যার সমাধান না তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো আপনার নামটা এবং পরিচয় আমার নাম সত্যব্রত দেবনাথ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সেন্ট্রাল কমিটি টিসিটি কি কারণে এখানে আসা হলো আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন চেম্বারে এসেছি তাদের আসাম থেকে 2জন প্রেসিডেন্ট এসেছিল তাদের সাথে একটা মিটিং আগের একটা প্রিভিয়াস
আর ছিল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এখনো বর্তমানে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আগে একটা 40 বছর একটা অ্যাপ্রুভেল ছিল, এখন বর্তমানে রিসেন্টলি 1.5 বছর হয়েছে অল ত্রিপুরা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভেল হয়েছে। এটা নিয়ে তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, নতুন করে উদ্বোধনের প্রোগ্রাম চলছিল। আমাদের থানাতে খবর আসে, এই জন্য আমরা এখানে ভেরিফাই করার প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে, সবাই এখান থেকে চলে গেছে। মূলত সমস্যাটা কি ছিল? সমস্যাটা আমি এখন বলতে পারছি না। একটা সমস্যা ছিল, একটা সমস্যা নিজেরার মধ্যে এরকম দুইটা সংগঠনের মধ্যে নাকি? আগের একটা অ্যাসোসিয়েশন ছিল, এখন একটা অ্যাসোসিয়েশন, যেরকম তাদের মধ্যে একটা